আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট জাতি, গোত্র, ভাষা, সময়, কালের জন্য প্রেরিত হননি। তার রিসালাত ছিল সার্বজনীন, সর্বকালীন, সারা বিশ্বের সকল মানুষ, সকল গোত্র, সকল ভাষা, সকল বর্ণের জন্য। তার পূর্বের সকল নবী বা রাসূল নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট গোত্রের জন্য, নির্দিষ্ট ভাষার মানুষের জন্য প্রেরিত হয়েছিলেন। কিন্তু তিনি এগুলোর ঊর্ধ্বে উঠে সার্বজনীন এবং সর্বকালীন এবং সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে প্রেরিত হয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন তাদের মধ্যে যে 25 জনের নাম পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, তাদের মধ্যে উলুল আজম সর্বশ্রেষ্ঠ যে 5 জনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃঢ় প্রতিজ্ঞ রাসূল হিসেবে উল্লেখ করেছেন, নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মদ, সর্বশ্রেষ্ঠ যে 5 জনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলুল আজম হিসেবে উল্লেখ করেছেন, তাদের মধ্যেও সর্বশ্রেষ্ঠ হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার শ্রেষ্ঠত্বের মাপকাঠি প্রকাশিত হবে, তার শ্রেষ্ঠত্বের মানদণ্ড প্রকাশিত হবে কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠে কিভাবে? আমরা যখন আজানের শেষে যে দোয়া পাঠ করি, সেই দোয়ায় আমরা বলি, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকাম মাহমুদ দান করুন। সেই মাকাম মাহমুদ কি? মাকাম মাহমুদ হচ্ছে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারই শুরু করবেন না। বিচার যখন শুরু করবেন না, তখন কিয়ামতের মাঠের ভয়াবহতায় কাফের, মুশরিক, মুনাফিক তো বহু দূরের কথা, যারা মুমিন নেককার বান্দা তারাও বিপদগ্রস্ত, অসহায় অবস্থার মধ্যে থাকবে। সেই বিপদগ্রস্ত এবং অসহায়ত্ব থেকে বাঁচার জন্য তারা নবীদের শরণাপন্ন হবে। প্রথমে আদম, তারপরে নূহ, তারপরে ইব্রাহিম, তারপরে মূসা, তারপরে ঈসা, এইভাবে যত বড় বড় নবী আছে তাদের কাছে যাবে এবং বলবে, আপনারা আজকে একটু আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহকে বলেন তিনি যেন দ্রুত বিচার শুরু করে। মানুষের জান্নাত হোক অথবা জাহান্নাম হোক, বিচার হয়ে যাক। বিচারের মাঠে ভয়াবহতা এত বেশি থাকবে। তো সেই দিন কোন নবী এবং রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কথা বলার সাহস করবেন না। যেমনটি পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আছে কি কেউ কোন ক্ষমতাধর, শক্তিশালী, পাওয়ারফুল রাজা, বাদশাহ, প্রধানমন্ত্রী, ব্যবসায়ী, সম্পদশালী, যে সাহস করবে কিয়ামতের মাঠে আল্লাহর সাথে কথা বলার, আল্লাহর অনুমতি ব্যতীত? এমনকি কোনো ক্ষমতাধর, শক্তিশালী, সাহসী, বিত্তশালী, সম্পদশালী মানুষ আছে? এটির চ্যালেঞ্জ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআন মাজিদে দিয়েছেন আয়াতুল কুরসির মধ্যে। সেই চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে কোনো নবী রাসূল সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কথা বলার সাহস করবেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে সকল নবী রাসূল বলবেন, আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর এত রাগান্বিত, আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি এত ক্ষিপ্ত যে আজকে আমি তার সামনে কথা বলার মতো আমার কোনো সাহস, কোনো শক্তি আমার নাই। এইভাবে ধীরে ধীরে মানুষ চলে যাবে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। আর তিনিও আল্লাহর সাথে সরাসরি কথা বলবেন না, বরং তিনি সরাসরি সিজদায় পড়ে যাবেন। কতদিন সিজদায় থাকবেন তা তিনি নিজেও জানেন না। তিনি সিজদায় এমন ভাষায়, এমন বাক্যে আল্লাহর প্রশংসা করবেন যা কোনোদিন দুনিয়াতে করেননি, যা তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিখিয়ে দিবেন। দীর্ঘ এক সময় অতিক্রম হওয়ার পর যতক্ষণ আল্লাহ চাইবেন, সেই সময় অতিক্রম হওয়ার পর আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তু'তা ওয়াশফা তুশাফা,
মোহাম্মদ মাথা উঠাও, চাও দেওয়া হবে, সুপারিশ করো গ্রহণ করা হবে। এই যে কিয়ামতের মাঠে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ এবং জিনের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শ্রেষ্ঠত্ব প্রকাশ পাচ্ছে, এই শ্রেষ্ঠত্বকেই বলা হয়েছে মাকাম মাহমুদ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার আলোচনা দীর্ঘায়িত না করে এতটুকু বলেই এই পর্বের আলোচনা শেষ করছি। তিনি পৃথিবীর ইতিহাসের সর্বশেষ নবী এবং রাসূল এবং সর্বশ্রেষ্ঠ মানব, এবং অল্প সময়ের মধ্যে পৃথিবীকে প্রভাবিত করতে পারে এরকম সর্বশ্রেষ্ঠ বিপ্লবের জন্মদাতা। মাত্র 23 বছরে তিনি পৃথিবীতে এমন এক বিপ্লব সৃষ্টি করেছেন যার প্রভাব পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সুদূর প্রসারী এবং সবচেয়ে প্রভাব বিস্তারকারী বিপ্লব।